ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরি কাইফা রাফা আল্লাহু তাআলা যিকরাক, আপনি কি জানেন আপনার আল্লাহ আপনাকে কিভাবে সম্মান দিয়েছেন? হ্যাঁ, ওয়ারাফা'না লাকা যিকরাক, হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, হাবিবকে জানাই দাও আমি আল্লাহ হাবিবুল্লাহর সম্মান এত দিয়েছি, যেখানে আমি আল্লাহর নাম সেখানে হাবিবুল্লাহর নাম, যেখানে আমার মর্যাদার কথা বলেছি এখানে হাবিবুল্লাহর মর্যাদার কথা আমি আল্লাহ বলেছি। জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে তো যেতেই হবে, আল্লাহর পয়গাম যেহেতু এসেছে, আপনার আর কিছু জানার দরকার আছে? আপনার আর কি কিছু প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, জিব্রাইল, সব প্রশ্নের উত্তর দিলা, সব জায়গায় নিয়ে গেলা, আরশে আজিমে পর্যন্ত নিয়ে গেলা, কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়েছি, এক প্রশ্নের উত্তর পাই না। আমাকে বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পর আমার উম্মতের দায়িত্বটা কে নিবে? কে নিবে আমার উম্মতের দায়িত্ব? কে নিবে? এটা আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে প্রচন্ড অসুস্থ, হযরতে ফাতেমা, আম্মা জান আয়েশা, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, আজকে এখনো কি উম্মতের কথা চিন্তা করতে হয়? এখনো কি উম্মত আপনার দরকার আছে? রাসূলুল্লাহ বলেন, যেদিন আমি দুনিয়ার মধ্যে এসেছি ওই দিন উম্মতের কথা চিন্তা করেছি, আরশে আজিমে মেরাজে গিয়ে উম্মতের কথা চিন্তা করেছি, আজকে চলে যাচ্ছি আজকেও আমার উম্মতের চিন্তা। অতক্ষণ পর্যন্ত সব চিন্তা থাকবে যতক্ষণ না গোটা উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিব্রাইলকে এই কথা বললেন, জিব্রাইল, আমার মালিকের কাছে বলো, এই প্রশ্নের উত্তর জেনে আসো। আল্লাহ ওই দিন জিব্রাইলকে বলল, জিব্রাইল, তোমার শেষ অপশন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কাছে গিয়েছ, মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার তুমি গিয়েছ, শেষবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, চলে যাবেন দুনিয়া থেকে, আর তোমার যাওয়ার প্রশ্নের সুযোগ নাই। শেষ প্রশ্নের উত্তর আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দাও, হাবিবুল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায়, হাবিবুল্লাহর উম্মতের দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ নিব, আমি স্বয়ং আল্লাহ নিব, আর কারোকে এই দায়িত্ব আমি দিতে চাই না, এই দায়িত্ব আমি কারো হাতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আম্মা জান আয়েশার কুল মোবারকের মধ্যে ওনার মাথা মোবারক যখন রাখলেন, শেষ অন্তিম মুহূর্তের মধ্যে একটা মেসওয়াক, আব্দুর রহমান যখন মেসওয়াক করতেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি মনে হলো যে রাসূলুল্লাহ মেসওয়াক করতে যাচ্ছেন, শেষবারের মতো আমি দেখলাম রাসূলুল্লাহ অনুমতিক্রমে আমি যখন মেসওয়াকটা মুখের মধ্যে নিয়ে সেটাকে পরিপূর্ণ করে দিয়ে রাসূলুল্লাহর মুখ মুবারকের মধ্যে দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই জিনিসটা আমি বুঝলাম যে হয়তোবা আর দুনিয়ার মধ্যে থাকবেন না, তিনি চলে যাবেন। আল্লাহুম্মা রফিকুল আ'লা বলে যে দোয়া তিনি করতেন, আল্লাহ আমি আপনার সাথে মিলিত হতে চাই। এইবার সাহাবায়ে কেরাম অজর দ্বারাই কান্না করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাটা বলতে বলতে শাহাদাত তেলাওয়াত করতে করতে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শেষ সময়ের মধ্যে যেই নসিহতগুলো তিনি করলেন, ওই নসিহতগুলোর মধ্যে নাম্বার 1 নসিহতগুলোর মধ্যে ছিল, এই তোমরা আনসারী সাহাবীদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবা না, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমার মাকবারাকে করবা না। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমার বাক্যগুলো তোমাদেরকে দিয়েছি এইটা যতদিন পর্যন্ত ধরে রাখবা, মানবা, আনুগত্য করবা, এটার উপর দায়েম আর ইস্তেকামত ধরে রাখতে পারবা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা নিশ্চিত অবশ্যই তোমাদের জন্য জান্নাতকে আবশ্যক করে নিলাম। আসসালাত, নামাজের গুরুত্ব দিবা, ওয়াজ যাকাত, যাকাতের গুরুত্ব দিবা, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তোমার অধীনস্থ যারাই থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করবা, দুর্ব্যবহার করবা না।